মালয়েশিয়ায় শ্রীলঙ্কা রাজ্যে ক্লাইংয়ের চালান সুলতান আব্দুল সামাদ বন্দর সুলতান সুলেমানের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৭০০ জন বিদেশিকে তল্লাশি করেছে। এসব অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে বলে জানান শ্রীলঙ্কার ইমিগ্রেশন ডাইরেক্টর খায়রুল আমিন কামরুদ। রবিবার ২৩ জুন বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রমিকদের ওই এলাকার আশেপাশ ঘেরাও করে তল্লাশি করা হয় বলে তিনি এক বিবৃতিতে জানান। বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ গত ৩ মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশি, পাকিস্তানি, মায়ানমার ও ইন্দোনেশিয়ানদের আবাসন এলাকায় এই অভিযান পরিচালনা করে, যেখানে শ্রীলঙ্কার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, জেআইএম, জেনারেল অপারেশন ফোর্স, পিজিএ, ক্লাইং রয়্যাল সিটি কাউন্সিল, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সিভিল ডিফেন্স ফোর্স এবং ডোমেস্টিক ট্রেড অ্যান্ড কস্ট অফ লিডিং মোট ২৯৮ জন সদস্য অংশ নেন। বিদেশিরা এদেশের নিয়মকানুন ঠিকঠাকভাবে অনুসরণ করে কিনা তা এজন্য নিয়মিত এই অভিযান চালানো হয়। এতে ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করা সহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পাওয়া গেছে। আটক বিদেশিদের পরবর্তী পদক্ষেপের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। ইমিগ্রেশন বিভাগ যৌক্তিকভাবে সন্দেহ করেছে যে তারা অভিবাসন আইন এবং সংশ্লিষ্ট সরকারি প্রয়োগকারী সংস্থার আইনের অধীনে অপরাধ করেছে। অভিযান সময় আটক প্রক্রিয়ার সংখ্যা চূড়ান্ত করার আগে তাদের সবাইকে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে স্ক্যানিংয়ের জন্য শ্রীলঙ্কার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এনফোর্সমেন্ট ডিভিশনে নিয়ে যাওয়া হবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।